हेलो फ्रेंड्स, आज के बनाबो चिकेन भर्ता। तो चलो देखी। एदिके बोनलेस चिकेन निये निয়েছি, काजू, टमेटो कुचि, रसुन, आदा, लंका कुचि और एखाने आमी निয়েছি पेঁয়াজ कुचि। और एदिके गुঁড়ো मशलार मध्य निয়েছি आमी जिरे गुঁড়ো, धने गुঁড়ো और गोलमरिच गुঁড়ो। चिकेनटा जेहेतु फार्स्टे आमी सेদ্ধ बसाबो, ओई सेद्धोर मध्य देब गोटा गरम मशला, तेजपाता एगुलो दिए सेদ্ধ बसाबो। और गोटा गोलमरिच दिते हबे, किन्तु आमार गोलमरिचटा घरे नेই गोटा, आमी ओই জন্য गुঁড়ো गोलमरिचटा दिए दिएছি। एबार प्रेसार कुकारेर भेतरे आमी चिकेनगुलो सब दिए दिएছি सेद्धोर जন্য। और परिमाण मतन जल दीते हबे चिकेन सेद्धोर जন্য। और एकटुखानी एर भेतरे एकटु लवण दीते हबे, सामान्य परिमाणे लवण दिए এই चिकेनटा आमी एक साइडे सेদ্ধ बसिए देव। এই যে আমি লবণটা দিয়েছি খুব সামান্য পরিমাণেই দিয়েছি। আর এবার প্রেসারের ঢাকাটা আটকে আমি একদিকে সেদ্ধ বসিয়ে দিচ্ছি। আর অন্য কড়াইতে কাজুটা একটু আমি গরম করে নেব। কাজুটা একটু গরম হয়ে গেলে ওটাকে নামিয়ে তারপরে গুঁড়ো করে নিতে হবে। যে আমার কাজুটা গরম হয়েই গেছে, বেশিই গরম হয়ে গেছে। তারপর কড়াইতে তেল দিয়ে পেঁয়াজ কুচিগুলো আমি ছেড়ে দিয়েছি। পেঁয়াজটা ভালো করে ফ্রাই হবে, ভালো করে মানে মিডিয়াম ফ্রাই হতে হবে। বেশি পেঁয়াজ ফ্রাই হয়ে ভেসে উঠলে হবে না তেলের উপরে, ওই জন্য আমি হালকা হালকাই ফ্রাই করছি। আর আদা আর রসুনের পেস্টটা আমি আগে থেকেই বানিয়ে রেখেছি সাইডে। এবার এই আদা রসুনের পেস্টটা আমি পেঁয়াজের ভেতরে ঢেলে দিলাম। আদা রসুনের পেস্ট দিয়ে পেঁয়াজটা ভালো করে একটু ভাজতে হবে। ভাজা হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেব টমেটো কুচিগুলো। টমেটো কুচিগুলো দিয়ে আরেকটু কষিয়ে নিয়ে তার মধ্যে আমি মশলাগুলো সেদ্ধ হওয়ার জন্য, মানে টমেটো পেঁয়াজ এগুলো সেদ্ধর জন্য জল দেব। আর ওদিকে চিকেনটা সেদ্ধ হয়ে গেছে, সেজন্য চিকেনটা ছাড়িয়ে নিয়েছি আর স্টকটা আমি রেখে দিয়েছি সাইডে। মশলার ভিতরে যখন জল ব্যবহার করব, জলের পরিবর্তে আমি এই চিকেন স্টকটা ব্যবহার করব। এই গ্রেভিটার ভিতরে আমি যে চিকেন স্টকটা দিয়ে দিচ্ছি এগুলো সেদ্ধর জন্য, ভালো করে সেদ্ধ হবে তো সেই জন্য। তো এটা ফুটে যাবে ভালো করে। তার মধ্যে আমি কাজুটা গুঁড়ো করে নিয়েছি। এবার এই কাজু গুঁড়োগুলো এই গ্রেভিটার ভেতরে আমি ঢেলে দিয়েছি। কাজু দিয়ে এটা ভালো করে ফুটবে আর টমেটো পেঁয়াজ এগুলো বেশ ভালো মতন সেদ্ধ হয়ে যাবে, ফুটে যাবে। তখন এটা নামিয়ে দেব। নামিয়ে নিয়ে ঠান্ডা করতে হবে। এই যে ফুটেও গেছে, আমি এটা নামিয়ে দিয়ে এটাকে ঠান্ডা করে নেবো বেশ ভালো করে। তারপর মিক্সিতে পেস্ট করব। মিক্সিতে পেস্ট করে ওটা আমি ঠান্ডা করে মিক্সিতে পেস্ট করে নিয়ে এসেছি। এরপর কড়াইতে আমি একটু ঘি দিয়েছি, তোমরা চাইলে বাটারও ব্যবহার করতে পারো। ঘি দিয়ে আমি জিরে ফোড়ন দিলাম। জিরে ফোড়নের ভেতরে এবার আমি দিয়ে দেব লঙ্কা কুচিগুলো। যে যেমন ঝাল খেতে পারবে তেমন লঙ্কা দেবে। লঙ্কা কুচির ভেতরে আমি জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো একটু দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে আমি আগে থেকে যে পেস্ট করে রেখেছি যে গ্রেভিটা, ওই গ্রেভিটা ঢেলে দেব। গ্রেভিটা ঢেলে দিয়েছি। তার মধ্যে আমি এবার দেব চিকেন সেদ্ধ করে রেখেছি। চিকেন সেদ্ধ করে আমি ওটা আগে থেকে ছাড়িয়ে রেখেছি, ওটাকে এর ভেতরে ঢেলে দেব। দিয়ে বেশ ভালো করে মিশিয়ে নেব। তো চিকেন সেদ্ধটা আমি এই গ্রেভিটার ভেতরে দিয়েছি। দিয়ে এবার এটাকে ভালো করে মেশাবো। তারপর এটাকে দিয়ে আরেকটু ফোটাতে হবে ভালো করে, এতটা পাতলা থাকলে তো হবে না, সেই জন্য এটাকে দিয়ে আরেকটু ফুটিয়ে নেব ভালো করে। আর কাসুরি মেথি দেব, লবণ মিষ্টি এগুলো ভালো করে চেক করতে হবে। যে কাসুরি মেথিটা আমি ছড়িয়ে দিলাম, এটা একটু হাতে ডলে নিয়ে তারপরে দিয়েছি। আর ডিমটা আগে থেকে সেদ্ধ করে রেখেছি আমি, ডিম সেদ্ধ করে কুচি ডিমটা এর মধ্যে দিয়ে দিলাম। আর আমি এখানে দুধ ব্যবহার করলাম, তোমরা চাইলে আমুলের ফ্রেশ ক্রিমও ব্যবহার করতে পারো। আমার যেহেতু ঘরে দুধ ছিল আমি তাই ব্যবহার করেছি দুধটাই। তো এই চিকেন ভর্তাটা আমার প্রায় রেডি হয়ে এসছে। আর ওদিকে আমি রুটিও বানিয়ে নিয়েছি গরম গরম, আর সাথে চিকেন ভর্তা। রুটির সাথে এমন চিকেন ভর্তা কার না ভালো লাগে বলুন বন্ধুরা। আর সাথে তো একটু করে পেঁয়াজও নিয়ে নিয়েছি। তো ভিডিওটি কেমন লাগলো তোমরা সবাই জানিও, আশা করি ভালোই লাগবে।